হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। সম্ভাবনা বা প্রবেবিলিটি চ্যাপ্টারের আজকে এটা পার্ট 3। এর আগে গত ভিডিওতে পার্ট 2তে আমরা তোমাদের বইয়ে যে কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে তার 24 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে তার পরবর্তী অর্থাৎ 25 থেকে বেশ কয়েকটা কোশ্চেন সলভ করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া অঙ্কের পিডিএফগুলো যদি কেউ নিতে চাও তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে তোমরা একটা মোবাইল নাম্বার পেয়ে যাবে। সেই মোবাইল নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জয়েন করে দেবো। সেখানে তোমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পিডিএফগুলো কিন্তু কন্টিনিউয়াসলি পেতে থাকবে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। দেখো আজকের ফার্স্ট প্রবলেম কোশ্চেন নাম্বার 25। এখানে প্রবাবিলিটি অফ এটা দেওয়া আছে 1/3, প্রবাবিলিটি অফ বিটা দেওয়া আছে 1/2 এবং এদের ইন্টারসেকশনের যে প্রবাবিলিটি সেটা 1/4 দেওয়া আছে। তাহলে এ ও বি ঘটনা দুটো কেমন হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে 1/3, প্রবাবিলিটি অফ বি 1/2 দেওয়া আছে, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/4 দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো তোমার কাছে এখন রয়েছে। ঠিক আছে, তো দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হয় কখন? যখন এ বি দুটো পরস্পর স্বাধীন ঘটনা। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রে একবার যাচাই করব যে এ বি ঘটনা দুটো কি পরস্পর কি স্বাধীন সেটা একবার কনফার্ম করব। দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান দেওয়া আছে 1/4, প্রবাবিলিটি অফ এ এটা দেওয়া আছে 1/3, প্রবাবিলিটি অফ বিটা দেওয়া আছে 1/2। তাহলে এখান থেকে 1/4 এদিকে আমি পেয়ে যাচ্ছি 1/6, সেটা অবশ্যই সমান নয়, তাই না? তাহলে আমি এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হচ্ছে, অর্থাৎ এ বি দুটি স্বাধীন ঘটনা নয়। দেখো অপশান বিতে স্বাধীন অপশানটা ছিল, তাহলে অপশান বি হবে না, দুটো স্বাধীন ঘটনা। আচ্ছা পরস্পর পৃথক, অপশান এতে রয়েছে পরস্পর পৃথক। দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা সময় যদি 0 আসতো, ঠিক আছে, যদি 0 থাকতো, দেখো 1/4 দেওয়া আছে, যদি 0 হতো তাহলে ঘটনা দুটো পরস্পর পৃথক হতো, অর্থাৎ দুটি ঘটনা কোনোভাবেই একসঙ্গে ঘটা সম্ভব নয়। কিন্তু দেখো এখানে কিন্তু নট ইকুয়ালস টু 0 রয়েছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারছি যে ঘটনা দুটো পরস্পর পৃথক নয়। তাহলে অপশান এ হচ্ছে না। অপশান সি দেখো সমভাবে সম্ভাব্য, অপশান সিতে রয়েছে সমভাবে সম্ভাব্য। যদি সমভাবে সম্ভাব্য হতো তাহলে প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ বি হতো, কিন্তু এটা কি সমান? দেখো প্রবাবিলিটি অফ এ 1/3 দিয়েছে আর প্রবাবিলিটি অফ বি 1/2 দিয়েছে, তাহলে এটাও সমান নয়। ঠিক আছে, তাহলে সমভাবে সম্ভাব্য কিন্তু হচ্ছে না, তাহলে অপশান সিও হলো না। তাহলে অপশান ডিতে, তাহলে অপশান ডি দেখো সম্পূর্ণ নয়, তাহলে এটাই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, অপশান এ বি সি তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছ? নেক্সট করবো আমরা কোশ্চেন নাম্বার 26। এখানে দেখো 2 ইন্টু প্রবাবিলিটি এ ইকুয়ালস টু প্রবাবিলিটি বি ইকুয়ালস টু 5/13 দিয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি প্রবাবিলিটি 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ সমান 5/13 লিখতে পারি, আবার প্রবাবিলিটি অফ বি সমান 5/13 লিখতে পারি। ঠিক আছে, এখান থেকে প্রবাবিলিটি অফ এ সমান আমরা পেয়ে যাবো 2কে যদি এদিকে পাঠিয়ে তাহলে 5/26 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান 5/26 আর প্রবাবিলিটি অফ বি সমান হচ্ছে 5/13। ঠিক আছে, এখানে প্রবাবিলিটি অফ এ বাই বি সমান দিয়েছে আমার 2/5, তাই তো? দেখো প্রবাবিলিটি অফ এ বাই বি একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা জানি। তো এখানে আমরা মানগুলো বসাবো। তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি দেখো আমার দেওয়া আছে এখানে 2/5 না, 2/5 ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা মানটা আমরা বের করবো, তাহলে এটা আমাদের যা আছে তাই থাকছো। আর প্রবাবিলিটি অফ বি সমান দেওয়া আছে 5/13। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখো মানটা পেয়ে যাব। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হয়ে যাবে 2/5 ইন্টু 5/13। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হয়ে যাচ্ছে 5 কেটে দাও, তাহলে 2/13 থাকছে। ঠিক আছে, এখন আমাদেরকে যেটা বের করতে হবে কোশ্চেনে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাই না? তাহলে আমরা বের করব প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। দেখো এটা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি।
আমরা ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা আমরা এই জন্য বের করলাম কারণ আমার ফর্মুলাতে এখানে দরকার হবে, ঠিক আছে। তো দেখো মানগুলো বসিয়ে নেব। প্রবাবিলিটি অফ এ সমান দেওয়া আছে 5/26 আমরা পেয়েছি। প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে 5/13 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা এক্ষুনি পেলাম, সেটা হচ্ছে 2/13। এটা একটু সিম্পলিফাই করে নেব, লসাগু 26 হয়ে যাবে, তাহলে এখান থেকে 5 থাকছে, 13 দুগুণে 26, তাহলে 5 দুগুণে 10, 13 দুগুণে 26, 2 দুগুণে 4 হচ্ছে, তাহলে 15 - 4/26, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 11/26। 11/26 দেখো কোন অপশানে আমার রয়েছে, এটা দেখো তুমি পেয়ে যাবে অপশান এতে। তাহলে অপশান এটাই এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন নাম্বার 27, ঠিক আছে। তো এখানে প্রবাবিলিটি অফ এ বাই বি সমান দেওয়া আছে 0.8, প্রবাবিলিটি অফ বি বাই এ সমান দেওয়া আছে 0.6, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান দেওয়া আছে 0.7। তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট এর মানটা কী হবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেখো এই প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট এটার মানটা বের করতে হবে। তো এটার সমান আমরা ফর্মুলা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই নিচে যেটা রয়েছে অর্থাৎ বি কমপ্লিমেন্ট, তাহলে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। দেখো প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট আমরা কী লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। যদি আমি এই মানগুলো বের করতে পারি তাহলে কিন্তু আমি এটা মানটা বের করতে পারবো, কিন্তু আমার এই মানগুলোকে দেওয়া আছে সেটা দেখো। প্রবাবিলিটি অফ এ বাই বি দেওয়া আছে, বি বাই এ দেওয়া আছে, আর প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দেওয়া আছে। দেখো এই মানগুলো কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে, তারপরে মানগুলো বসালে আমি অ্যান্সারটা পাবো, ঠিক আছে। তো দেখো আমরা এখান থেকে বের করার চেষ্টা করবো প্রবাবিলিটি অফ এ বাই বি, এটার ফর্মুলা জানি সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, এই ফর্মুলাটা আমরা জানি। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রবাবিলিটি অফ এ বাই বি এর মানটা দেওয়া আছে সেটা আমরা 0.8 লিখবো। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এই মানটা আমার এখানে দেওয়া নেই, কিন্তু এই মানটা বের করতে আমরা পারবো, ঠিক আছে। দেখো আমি এখানে লিখি যে ডি মর্গ্যানের একটা যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান হয় এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। যদি আমি বুথ সাইড প্রবাবিলিটি চাপিয়ে দিই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। তো এখানে দেখো এটার মানটা দেখো এখানে দেওয়া আছে 0.7, ঠিক আছে। আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট বি, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্টকে আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে এই ডি মর্গ্যানের এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করলাম, তোমাদেরকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এদিকে 1 মাইনাস 0.7 হচ্ছে, এখান থেকে আমরা 0.3 পেয়ে যাচ্ছি। তাহলে এই মানটা এখানে আমরা বসিয়ে নেব 0.3 বাই প্রবাবিলিটি অফ বি, ঠিক আছে। তো এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ বি এটা মানটা পেয়ে যাবো 0.8 ইন্টু 0. না সরি এটা গুণ হবে না, ঠিক আছে, এটা ভাগ হয়ে যাবে 0.3 বাই 0.8 হবে। তো এখান থেকে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা 0.375 পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি আমরা বি সমান কত পাচ্ছি 0.375। ওকে, তো একই রকমভাবে এটা আমাদের একটু সাইডে থাকলো, এটাকে আমি আলাদা একটা ঘর করে দিচ্ছি। এরপরে আমার জানা আছে দেখো প্রবাবিলিটি অফ বি বাই এ, ঠিক আছে। প্রবাবিলিটি অফ বি বাই এ সেটা সমান আমরা লিখতে পারি প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বাই নিচে যেটা আছে এ অর্থাৎ প্রবাবিলিটি অফ এ। এখানে আমরা মানগুলো বসিয়ে নেব 0.6 এটা মানটা আমরা পেলাম সেটা হচ্ছে 0.3 বাই প্রবাবিলিটি অফ এ। এখান থেকে আমরা যদি প্রবাবিলিটি অফ এর মানটা বের করি তাহলে এটা হয়ে যাবে 0.3 বাই 0.6। তো এটা মানে আমরা পেয়ে যাবো 0.5। ওকে, তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ এ সমান পেয়ে যাচ্ছি 0.5, প্রবাবিলিটি অফ বি সমান আমরা পেলাম এখান থেকে 0.375, ঠিক আছে। এরপর আমরা মান বের করব এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো এটা সমান আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। দেখো এ আর বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন সেটাই হবে যেটা তুমি এ থেকে এদের ইন্টারসেকশন পার্টটা বাদ দিবে,
ঠিক আছে। তো এখানে প্রবাবিলিটিগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে তুমি দেখো প্রবাবিলিটি অফ এ সমান পেলে 0.5 মাইনাস এদের ইন্টারসেকশনটা তুমি পেয়েছে 0.3, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 0.2। ঠিক আছে। এরপরে আমরা বের করবো প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্টটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি সমান আমরা পেয়েছি 0.375, এটা মাইনাস করলে পাবে তুমি 0.625। ঠিক আছে। এরপরে দেখো যেটা আমাদের বের করতে বলছিল, কোশ্চেন যেটা চাইছিল সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ বাই বি কমপ্লিমেন্ট। এটাকে আমি আগেই বললাম কীভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। এবার মানগুলো আমরা বসিয়ে দেবো, সবের মান আমরা বের করে রেখেছি। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, দেখো এটা মানটা আমরা বের করেছি 0.2 এসছে, বাই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট আমরা পেয়েছি 0.625। তাহলে এখান থেকে তুমি যদি সিম্পলিফাই করে থাকো তাহলে অ্যান্সার হয়ে যাবে 0.32। তো 0.32 দেখো আমার কোন অপশানে রয়েছে, অপশান সিতে পেয়ে যাবে 0.32। তাহলে 0.32, তাহলে অপশান এক্ষেত্রে আমার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 28। এখানে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 2/3, প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু 1/2, এদের ইউনিয়নের প্রবাবিলিটি দিয়েছে 5/6, তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এর মানটা বের করতে হবে। তো বের করতে হবে সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ বি বাই এ। ঠিক আছে, তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই নিচে এ রয়েছে, তাহলে প্রবাবিলিটি অফ এ। তো দেখো ইন্টারসেকশন যে পার্টটা, এটার কিন্তু আমাদের মানটা জানা নেই, আমাদের ইউনিয়নের প্রবাবিলিটি জানা আছে 5/6, তাহলে আমাদের ওটা বের করতে হবে। আর প্রবাবিলিটি অফ এ সমান দেওয়া আছে 2/3, তো এটা অসুবিধা নেই। ঠিক আছে, তো দেখো আমরা ফর্মুলা জানি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এই ফর্মুলাটা আমরা জানি, আর প্রত্যেকে জানো। তো এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান আমরা বসাবো 5/6, প্রবাবিলিটি অফ এ সমান দেওয়া আছে 2/3, প্লাস প্রবাবিলিটি অফ বি সমান দেওয়া আছে 1/2 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা পেয়ে যাব 5/6, সরি এটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে এখানে 2/3 থাকছে, 1/2 যেমন আছে তেমন থাকছে, 5/6 এদিকে মাইনাস হয়ে চলে আসছে। তাহলে এটাকে সিম্পলিফাই করে নেব, এ ইন্টারসেকশন বি এদিকে আসছে আমার 6 লসক হবে, 3 দুগুণে 6 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 একে 3 মাইনাস এটা 5 হচ্ছে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আছে 4 3 7, 7 থেকে 5 যাচ্ছে, তাহলে 2/6, মানে এখান থেকে তুমি আলটিমেটলি 1/3 পাচ্ছ। ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আছে 1/3। এই মানটা এখানে আমরা বসাবো, তাহলে এটা মানটা আমরা 1/3 পেলাম। প্রবাবিলিটি অফ এ সমান দেওয়া আছে 2/3, মানটা বসিয়ে নেবো, এটাকে 1/3 ইন্টু 3/2 লিখতে পারি, 3 3 কেটে দাও, এখানে পড়ে থাকছে 1/2। 1/2 আমার অপশান এতে রয়েছে, তাহলে অপশান এটা এক্ষেত্রে আমার সঠিক আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এরপর কোশ্চেন নাম্বার 29। দুটি ঘটনার প্রতিকূলে সুযোগগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে যথাক্রমে 2:7 and 7:5। ঘটনা দুটো স্বাধীন যদি হয় তাহলে অন্তত পক্ষে একটা ঘটার সম্ভাবনা বা কী হবে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো আমি এখানে লিখি যে প্রথম ঘটনার প্রতিকূলে সুযোগ সেটা দেওয়া আছে 2:7। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ এ সমান পেয়ে যাবো, যেহেতু প্রতিকূলে সুযোগটা দেওয়া আছে 2:7, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান পেয়ে যাব আমরা 7/2 + 7 অর্থাৎ 9। ঠিক আছে, তো আমি প্রথম ঘটনাটাকে এ মনে করলাম। ঠিক আছে, প্রথম ঘটনাকে এ মনে করলাম। একই রকমভাবে দ্বিতীয় ঘটনাটা যদি বি হয়, তার দ্বিতীয় ঘটনা প্রতিকূলের সুযোগটা দেওয়া আছে 7:5, তাহলে প্রবাবিলিটি অফ বি সমান কত হয়ে যাবে, এই 5টা আমার লব হয়ে যাবে, আর এদের যোগফলটা হর হবে, অর্থাৎ 5 7 12। ঠিক আছে, যদি অনুকূলের সুযোগ হতো তাহলে এই দুইটাই আমরা আগে করতাম, এখানে 7টা আগে করতাম, উপরে করতাম। ঠিক আছে, যেহেতু প্রতিকূলের সুযোগ এই জন্য আমার এইখানে যেটা উত্তরপদ রয়েছে সেই উত্তরপদটা আবার কিন্তু লব হলো। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টটা বের করব। ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এখন 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ সমান দেওয়া আছে 7/9 আমরা পেয়েছি, তাহলে এখান থেকে 9 মাইনাস 7/9 অর্থাৎ আমরা 2/9 পেয়ে যাব। একই রকমভাবে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টটা সমান হয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, যেটাকে লিখতে পারি 1 মাইনাস 5/12, তাহলে এখানে 12 মাইনাস 5/12
12, যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 7/12। ঠিক আছে, এখন এগুলো কেন বের করলাম? দেখো আমাদেরকে কি বের করতে হবে, ঘটনা দুটো এ বি দুটো ঘটনা আমার স্বাধীন ঘটনা, তাহলে অন্ততপক্ষে একটা ঘটার সম্ভাবনা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তার ফর্মুলা কি হবে? তার ফর্মুলা হয়ে যাবে, এখানে একটা ভাষাটা একটু লিখে দিই যে ঘটনা দুটোর অন্তত পক্ষে একটি ঘটার সম্ভাবনা, এটা ফর্মুলা হয়ে যাবে 1 মাইনাস প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, কমপক্ষে একটা ঘটার যে সম্ভাবনা সেটা হচ্ছে 1 মাইনাস, মানে 1 থেকে বিয়োগ করতে হবে তোমার প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। এখন মানগুলো দেখো আমরা বের করেছি, এখান থেকে মানগুলো খুব সহজে আমরা বসিয়ে নেব। প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট আমরা পেয়েছি 2/9, আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট পেয়েছে 7/12। এটা একটু সিম্পলিফাই করে দাও, 6 দুগুণে 12 কেটে দাও, তাহলে এখানে দেখছে 1 মাইনাস 7/6 নাম 54। তাহলে এখানে তুমি যদি লসাগু করো তাহলে 54 হবে লসাগু, 54 মাইনাস 7, তাহলে এখান থেকে পেয়ে যাবে তুমি 47/54। ঠিক আছে, তো 47/54 আমার কোন অপশানে রয়েছে? দেখো অপশান এতেই তুমি পেয়ে যাবে 47/54, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 30 দেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু ভালো করে বুঝবে, পরীক্ষাতে এগুলো প্রায়ই থাকে। ঠিক আছে, তো দেখো দুটি পদ এ আর বি তে চাকুরির জন্য রমেশ একটা ইন্টারভিউ দিয়েছে। ঠিক আছে, তো পদ দুটোতে নির্বাচন হওয়া স্বাধীন, যদি এ ও বি এই দুটো পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনাগুলো 1/6 এবং 1/7 হয়, তাহলে তার কমপক্ষে একটা পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কী হবে নির্ণয় করতে হবে। তো দেখো এ পদে রমেশের নির্বাচিত হওয়ার সম্ভাবনাটা মনে করছি 1/6 যেটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান 1/6 হয়ে যাবে, তাই তো? এ পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা দিয়েছে 1/6, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান 1/6। বি পদে নির্বাচন হওয়ার যে সম্ভাবনা সেটা দিয়েছে 1/7, আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু 1/7। ঠিক আছে, এখন আমাদেরকে চাইছে কি? আমাদেরকে চাইছে দেখো এখানে যে তার কমপক্ষে একটা পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনাটা কত হবে। যে কোনো দেখবে তোমার এই টাইপের কোশ্চেন দেখবে অনেকগুলোই তোমরা পাবে, যেখানে তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে কমপক্ষে একটা ঘটার চান্স, কমপক্ষে একটা হওয়ার চান্স, কমপক্ষে একটা, যেমন এখানে বলছে কমপক্ষে একটা পদে নির্বাচন হওয়ার চান্স। এটা কিন্তু সবসময় প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা বের করলেই হয়ে যাবে। ঠিক আছে, যখন এই কমপক্ষে একটার কথা বলবে তখন তোমরা কি বের করবে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করবে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করলে তোমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তো আমরা এক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা বের করব। ঠিক আছে, এটা ফর্মুলা আমরা জানি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তো প্রবাবিলিটি অফ এ সমান আমরা 1/6 জানি, প্লাস প্রবাবিলিটি অফ বি সমান 1/7 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কী হবে? দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ বি লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ দেখো এখানে বলে দেওয়া আছে যে পদ দুটিতে নির্বাচনটা কিন্তু স্বাধীন, যেহেতু স্বাধীন ঘটনা তাহলে এদের ইন্টারসেকশনটা আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি লিখতে পারি। ঠিক আছে, তো এখন দেখো এক্ষেত্রে আমি যদি মানগুলো বসিয়ে নিই, প্রবাবিলিটি অফ এ সমান হচ্ছে 1/6 গুণিত প্রবাবিলিটি অফ বি সমান হচ্ছে 1/7, তাহলে এখান থেকে আমরা 1/6 7 42 পেয়ে যাচ্ছি, তাই আমরা বসাবো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/42। বুঝতে পেরেছো? এটাকে একটু সিম্পলিফাই করে নাও, লসাগু হয়ে যাবে আমার 42, তাহলে এখান থেকে 6 7 42, তাহলে এখানে 7 থাকবে, 6 7 42 6 থাকছে, 42 1 42 1 থাকবে, তাহলে 7 6 আমি পেয়ে যাচ্ছি এখানে 13 মাইনাস 1/42, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 12/42। একটু সিম্পলিফাই করো, 6 দুগুণে 12, 21 দুগুণে 42, 3 দুগুণে 6, 3 7 21, কারণ আমি এখানে পেয়ে যাচ্ছি 2/7। এখন 2/7 আমার কোন অপশানে রয়েছে? দেখো অপশান বিতে তুমি 2/7 পেয়ে যাবে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে প্রায় দেয়, তোমরা অবশ্যই কিন্তু
এগুলো ঠিকঠাক করে বুঝবে এবং প্র্যাকটিস করবে। যখনই কমপক্ষে একটা ঘটনা ঘটার যখন তোমাকে জিজ্ঞাসা করবে তখন তোমরা কী বের করবে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার তোমাদের চলে আসবে। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 31। একজন ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3 এবং বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা 5/9। যদি কমপক্ষে একটা ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5 হয়, তবে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনাটা কী হবে নির্ণয় করতে হবে। তো দেখো এখানে আমরা ধরে নেব যে ধরি ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার যে ঘটনা সে ঘটনাটা মনে করব এ। একই রকমভাবে এবং ঠিকাদারের বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার যে ঘটনা সেটা আমরা বি ধরে নেব। ঠিক আছে, তাহলে দেখো ঠিকাদারের প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা দিয়েছে 2/3, তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ এ সমান পেয়ে যাব 2/3। ওকে, আবার এখানে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা দিয়েছে 5/9, তাহলে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা যদি আমার প্রবাবিলিটি অফ বি হয়, তাহলে বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনাটা অবশ্যই প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট হবে, তাই না? প্রবাবিলিটি অফ বি সমান আমরা বলতে পারি বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা, আর ঠিকা না পাওয়ার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, যেটা আমরা দিয়েছে 5/9। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট সমান আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি সমান 5/9। তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ বি সমান পেয়ে যাব 1 মাইনাস 5/9, অর্থাৎ 9 মাইনাস 5/9 অর্থাৎ হচ্ছে 4/9। তাহলে প্রবাবিলিটি অফ বি সমান আমরা পেয়ে যাচ্ছি 4/9। ঠিক আছে, আবার আর কি দেওয়া আছে দেখো, যদি কমপক্ষে একটা ঠিকা পাওয়ার সম্ভাবনা 4/5, তাহলে দেখো যদি কমপক্ষে বলে তাহলে আমরা বের করতাম প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, তাহলে এটা আমার এই ক্ষেত্রে দেওয়া আছে 4/5। যদি কমপক্ষে একটা ঠিকা পাওয়ার সম্ভাবনা বলে তাহলে সেটাই হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, যেটা আমার দেওয়া আছে 4/5। তাহলে তার পক্ষে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা তোমাকে বের করতে হবে এখান থেকে। ঠিক আছে, উভয়ের ঠিকা পাওয়ার সম্ভাবনাটা তোমার বের করতে হবে, অর্থাৎ আলটিমেটলি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা বের করলেই তোমার কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো সেটাই বের করে নিই। দেখো আমরা ফর্মুলা জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস, এটা কি দিয়ে করে নেব, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এটাকে সিম্পলিফাই করব, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এর মান দেওয়া আছে এই যে 2/3 প্লাস প্রবাবিলিটি অফ বি 4/9 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান দেওয়া আছে 4/5। এখান থেকে লসাগু যদি করো তাহলে এখানে লসাগু হয়ে যাবে 395,135, 3 3 9, 5 9 45। তাহলে এখানে 15 3 45, 15 2 30, 5 9 45, 4 5 20, এখানে হচ্ছে 5 9 45, 4 9 36। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ 50 মাইনাস 36/45 বিয়োগ করে নাও, তাহলে এখানে 4 14/45। তো 14/45 আসছে, যেটা দেখো আমার কোন অপশানে রয়েছে, অপশান ডিতে রয়েছে 14/45। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 32। এখানে একটা শ্রেণীতে 30 জন বালক ও 20 জন বালিকা আছে এবং অর্ধেক বালক ও অর্ধেক বালিকা নীল চক্ষু বিশিষ্ট, অর্থাৎ চোখের কালার তাদের নীল। শ্রেণী থেকে উদ্দেশ্যহীনভাবে একজনকে নির্বাচন করা হলে সে বালক অথবা নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা কত সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে দেখো, বলছে যে একটা ক্লাসে 30 জন বালক আর 20 জন বালিকা আছে, তাহলে অল টোটাল 50 জন আছে। তাদের মধ্যে অর্ধেক বালক আর অর্ধেক বালিকা তাদের চোখের কালারটা হচ্ছে নীল। এরপরে শ্রেণী থেকে ওই ক্লাস থেকে একজনকে উদ্দেশ্যহীনভাবে তোলা হয়েছে, নির্বাচন করা হয়েছে। এখন যাকে নির্বাচন করা হয়েছে সে বালক অথবা নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা কত, মানে সে বালক হবে তার চান্স কত, আর সে নীল চোখ বিশিষ্ট হবে
তার চান্স কত, এটা তো আমাকে নির্ণয় করতে হবে এখান থেকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা করব মোট বালকের সংখ্যা। দেখো মোট বালকের সংখ্যা কত বলছে, 30 জন। ঠিক আছে, আচ্ছা নীল চক্ষু বিশিষ্ট বালকের সংখ্যা কত হবে। দেখো এখানে বলছে যে অল টোটাল যত বালক আছে তার অর্ধেক বালক নীল চক্ষু বিশিষ্ট, তাহলে টোটাল আছে 30 জন, তার 30 জনের অর্ধেক মানে 15 জন বালক এরকম আছে যাদের চোখের কালার হচ্ছে নীল, তাই তো। একই রকমভাবে মোট বালিকার সংখ্যা কত, মোট বালিকার সংখ্যা হচ্ছে 20 জন। তাহলে নীল চক্ষু বিশিষ্ট বালিকা কতজন থাকবে, নীল চক্ষু বিশিষ্ট বালিকার সংখ্যা কত। দেখো অর্ধেক বালিকা বলেছে নীল চক্ষু বিশিষ্ট, তাহলে 20 জনের অর্ধেক অর্থাৎ 10 জন। ওকে, তাহলে 10 জন বালিকার চোখের কালার হচ্ছে নীল। ঠিক আছে, আচ্ছা ক্লাসে বা শ্রেণীতে মোট শিক্ষার্থী কতজন, মোট শিক্ষার্থী হচ্ছে, দেখো বালক আছে 30 জন আর বালিকা হচ্ছে 20 জন, তাহলে অল টোটাল হচ্ছে মোট শিক্ষার্থী 50 জন। এই 50 জনের মধ্যে শ্রেণীতে মোট নীল চক্ষু বিশিষ্ট মোট শিক্ষার্থী, সে বালক বালিকা একসাথে মোট নীল চক্ষু বিশিষ্ট কতজন আছে, মানে নীল চোখ বালক বালিকার মধ্যে মোট কতজনের রয়েছে, মোট শিক্ষার্থী। দেখো আমরা দেখলাম এখানে যে 30 জন বালকের মধ্যে 15 জন বালকের নীল চোখ রয়েছে আর 20 জন বালিকার মধ্যে 10 জন বালিকা হচ্ছে নীল চক্ষু বিশিষ্ট, তাহলে অল টোটাল আমরা পাচ্ছি 25 জন যাদের চোখের কালার হচ্ছে নীল, 50 জনের মধ্যে 25 জন। ওকে, আমার এখানে কোশ্চেনে কী চাইছে, দেখো একটা উদ্দেশ্যহীনভাবে শিক্ষার্থীকে নির্বাচন করতে হবে, সেটা বালক হবে অথবা নীল চক্ষু বিশিষ্ট তার সম্ভাবনা। তাহলে আমরা বালক হওয়ার ঘটনা আর নীল চক্ষু বিশিষ্ট হওয়ার ঘটনা দুটোকে আমরা ধরে নেব কোনো ভেরিয়েবল দিয়ে। ধরো এখানে ধরি যে উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত শিক্ষার্থী বালক হওয়ার সম্ভাবনা এটা মনে করব আমরা এ। ঠিক আছে, এবং বালকটি নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা এটা মনে করব, সম্ভাবনা নয় ঘটনা, এগুলো ঘটনা লিখো। ঠিক আছে, ভুল হয়ে যাচ্ছে, এগুলো ঘটনা লিখো। ঠিক আছে, এটা মনে করব বি। তাহলে কি মনে করলাম, যেটা আমাদের বের করতে হবে যে নির্বাচন করা শিক্ষার্থীটি সেটা বালক হবে, নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা কত। তাহলে মনে করলাম যেটা যে উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত শিক্ষার্থীটা বালক হওয়ার যে ঘটনা সেটা হচ্ছে এ, আর বালকটির নীল চক্ষু বিশিষ্ট হওয়ার যে ঘটনা সেটা বি। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কী হবে, অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত শিক্ষার্থীটা যে বালক হবে তার সম্ভাবনা কত। দেখো অল টোটাল আমার শিক্ষার্থী রয়েছে 50 জন, তার মধ্যে বালক রয়েছে 30 জন, তাহলে সম্ভাবনা কত হবে, প্রবাবিলিটি অফ এ সমান কত হবে, 30/50। এখান থেকে আমরা পেয়ে যাব 3/5। ঠিক আছে, এরপরে নীল চক্ষু বিশিষ্ট হওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি অফ বি সমান কী হবে। দেখো অল টোটাল শিক্ষার্থী হচ্ছে 50 জন। ঠিক আছে, তাদের মধ্যে 25 জনে কিন্তু নীল চোখ রয়েছে, তাহলে আমার কত হচ্ছে 25/50, তাহলে 5×5 = 25, 5×10 = 50, 5 × 5, 5 × 2 = 10, মানে এখান থেকে আমি প্রবাবিলিটি অফ বি সমান 1/2 পেয়ে যাচ্ছি, তাই তো। এরপরে আমাদের ইন্টারসেকশনটা বের করতে হবে। ঠিক আছে, এটাই আমার ম্যান, অর্থাৎ বালক এবং সেটা নীল চোখ বিশিষ্ট, মানে একসাথে বালকও হলো আবার নীল চোখ বিশিষ্টও হলো, নির্বাচিত যে শিক্ষার্থীরা সেটা বালকও হলো আবার নীল চোখ বিশিষ্ট হলো, এরকম আমার সম্ভাবনাটা কী হবে, বালক এবং নীল চোখ বিশিষ্ট হওয়ার
সম্ভাবনা সেটা কত হবে, সেটা আমার অবশ্যই বুথ, তাহলে ইন্টারসেকশন কমন, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, সেটা হয়ে যাবে আমার 15/50। অল টোটাল শিক্ষার্থী 50, তাদের মধ্যে 15 জন বালক আছে, ঠিক আছে, যে বালকের কিন্তু নীল চোখ রয়েছে, তাহলে এখানে 15/50, তাহলে 5 3 15 5 10 50, এখান থেকে আমি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান পেয়ে যাচ্ছে 3/10, ঠিক আছে। তো এরপরে আমাদের প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বিটা বের করলে হবে, অর্থাৎ যে নির্বাচিত শিক্ষার্থীটা সেটা বালক অথবা নীল চোখ বিশিষ্ট সম্ভাবনা, সেটা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। মানগুলো বসিয়ে নাও এখান থেকে। প্রবাবিলিটি অফ এ সমান আমরা পেয়েছি 3/5 প্লাস প্রবাবিলিটি অফ বি সমান পেয়েছি 1/2 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান এই যে পেলাম এক্ষুনি 3/10। লসাগু আমার এখান থেকে 10 হয়ে যাবে। 5 দুগুণে 10 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10 5 মাইনাস এখান থেকে 3, তাহলে 6 5 11, 11 মাইনাস 3/10, তাহলে এখান থেকে যে 8/10, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, মানে এখান থেকে 4/5 পেয়ে যাচ্ছে। এখন 4/5 দেখো অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন নাম্বার 33, এ একটা পুস্তকে 75% প্রশ্ন সমাধান করতে পারে, এ একটা বইয়ের বলছে 75% প্রশ্নকে সমাধান করতে পারে, বি সমাধান করতে পারে 70%, তাহলে উদ্দেশ্যহীনভাবে নেওয়া যে কোনো একটা প্রশ্ন এ অথবা বি এর পক্ষে সমাধান করার সম্ভাবনা তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে তাহলে আমি পেয়ে যাব এ এর সমাধান করার যে চান্স রয়েছে 75% নাকি, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান হচ্ছে 75%। 75কে আমরা লিখতে পারি 75% তুলে নাও, নিচে 100 চলে আসবে, 25 3 75, 25 4 100, তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ সমান পাচ্ছ তুমি 3/4। আচ্ছা, বি সমাধান করার চান্স হচ্ছে 70%, তাহলে প্রবাবিলিটি অফ বি সমান হচ্ছে 70%, অর্থাৎ 70/100, এখান থেকে হয়ে যাচ্ছে 7/10, ঠিক আছে। তো উদ্দেশ্যহীনভাবে একটা যে কোনো প্রশ্নকে এ বি সমাধান করার সম্ভাবনা কী তোমাকে বের করতে হবে। তো আমরা এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করব, তাহলে কিন্তু আমার এই এ অথবা বি এর সমাধান করার সম্ভাবনাটা কিন্তু এখান থেকে আমাদের চলে আসবে। আমরা কি বের করব, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এটা ফর্মুলা আমরা জানি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, দেখো এ বি এক্ষেত্রে দুটো কিন্তু সমাধান করার যে ঘটনা সেগুলো হচ্ছে স্বাধীন ঘটনা, মানে কোনো একটা প্রশ্ন এ সলভ করবে সে তো বি এর ওপর ডিপেন্ড করছে না, আবার বি কোনো একটা কোশ্চেন সলভ করবে সেটা এর ওপর ডিপেন্ড করছে না, তাহলে এ বি দুটোই কিন্তু স্বাধীন ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। ওকে, এখান থেকে মানগুলো আমরা বসিয়ে নেব, 3/4 প্লাস 7/10 মাইনাস এখান থেকে হচ্ছে 3/4 ইন্টু 7/10। ওকে, তাহলে এখান থেকে থাকছে 3/4 প্লাস 7/10 থাকছে এখানে, 3 7 21, 4 10 40, ঠিক আছে। লসাগু করে না, লসাগু 40 হয়ে যাবে লসাগু, তাহলে এখানে 4 10 40, 10 3 30, 4 10 40, 4 7 28, আর এখান থেকে থাকছে 21, যোগটা করে নাও, এখান থেকে 5 8 58, এখানে 21 হচ্ছে বাই 40, তাহলে এখান থেকে তুমি বিয়োগ করলে পাবে 7 থাকছে, আর এখানে 3 থাকছে, 37/40, ঠিক আছে। তো 37/40 আমার অপশান এতে তুমি পেয়ে যাবে, তাহলে অপশান এ এখানে আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছ? নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 34। দেখো এখানে কি বলছে, 50 বছর বয়স্ক ব্যক্তির 70 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলে সুযোগটা দিয়েছে 9:5, ঠিক আছে। একই রকমভাবে 60 বছর বয়স্ক একটা ব্যক্তির 80 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলে সুযোগ 8:6, তাহলে দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও 20 বছর বাঁচার সম্ভাবনা কী হবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেখো আমি এখানে মনে করি যে 50 বছর বয়স্ক ব্যক্তির 20
আরও 20 বছর, হ্যাঁ, আরও 20 বছর বাঁচার ঘটনাটি এ। মনে করছি যে 50 বছর বয়স্ক যে ব্যক্তিটা, সেটা আরও 20 বছর যে বাঁচবে সেই ঘটনাটা হচ্ছে আমার এ, এবং 60 বছর বয়স্ক ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনাটা হচ্ছে আমার বি। ঠিক আছে, তাহলে এখানে দেখো দেওয়া আছে যে এ ঘটনার মানে 50 বছর বয়স্ক ব্যক্তির আরও 20 বছর বাঁচার যে ঘটনা, ঠিক আছে, সো এ ঘটনাটি প্রতিকূলে সুযোগ দিয়েছে। প্রতিকূলে সুযোগ কত দিয়েছে? 9:5, তাই তো 9:5। তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ এ সমান কত পাবো? প্রবাবিলিটি অফ এ সমান পেয়ে যেহেতু প্রতিকূলে সুযোগ দিয়েছে 9:5, তাহলে এটা হয়ে যাবে 5/9 + 5, তাহলে এখানে হয়ে যাচ্ছে 40। ঠিক আছে, এই এ অনুপাত বি যদি হয়, কোনো ঘটনা প্রতিকূল সুযোগ যদি এ অনুপাত বি হয়, তাহলে প্রবাবিলিটি এ সমান হয় b/a + b। তাহলে এখানে আমার 5টা উপরে চলে এলো। ঠিক আছে, একই রকমভাবে বি ঘটনাটা প্রতিকূলে সুযোগটা আমার দিয়েছে। বি ঘটনাটা অর্থাৎ 60 বছর বয়স্ক ব্যক্তির আরও 20 বছর বাঁচার যে ঘটনা, সেটা দিয়েছে অনুপাতটা, প্রতিকূলে সুযোগের অনুপাতটা দিয়েছে 8:6। তাহলে প্রবাবিলিটি অফ বি সমান কত হবে? এটা হয়ে যাবে 6/8 + 6 অর্থাৎ 40। বুঝতে পেরেছো? এখন দেখো দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও 20 বছর বাঁচা, দেখুন কমপক্ষে একজনের বলছে, তাহলে আমরা কী বের করব? আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করব। ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করবো, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, এটার আমরা ফর্মুলা জানি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি অফ এ সমান আমরা এই যে পেলাম 5/14, প্রবাবিলিটি অফ বি সমান আছে 6/14 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কী হবে? দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, দেখো এখানে এ আর বি দুজন ব্যক্তি আলাদা, যাদের 20 বছর বাঁচার আমরা এখানে ঘটনাগুলো ধরেছি। এখন এই দুটো ঘটনা কিন্তু স্বাধীন ঘটনা, মানে একটা ব্যক্তি যে বেঁচে থাকবে সে তো অন্য ব্যক্তির উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, একটা ব্যক্তি যে বেঁচে থাকবে আরও 20 বছর, সেটা তো অন্য কোনো ব্যক্তির ওপর ডিপেন্ড করছে না। এ ডিপেন্ড করছে না বি এর ওপর, বিও ডিপেন্ড করছে না এর ওপর। তাহলে এই এ বি যে দুটো ঘটনা, দুটো ব্যক্তি যে 20 বছর বাঁচার যে ঘটনা, সেগুলো কি স্বাধীন ঘটনা। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান পেয়ে যাব প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। ঠিক আছে, তো এখান থেকে প্রবাবিলিটি অফ এর মানটা আমরা তো বের করে রেখেছি, সেটা হচ্ছে আমার 5/14 ইন্টু প্রবাবিলিটি অফ বি সমান আছে 6/14। তাহলে এখান থেকে কাটাকুটি যদি আচ্ছা ছেড়ে দাও, এইভাবেই রেখে দাও। তাই এখানে 5/14 গুণিত 6/14 এরকম হয়ে যাচ্ছে। এখন চলো এটাকে লসাগু করে নাও। এখানে তোমার লসাগু হয়ে যাবে 14 হচ্ছে তোমার 196 হবে, তাহলে লসাগু আমার 196 হবে। তাহলে 14 196, তাহলে 14 আর 5 14 70, আর এখানে 14 আর 14 হচ্ছে 196, তাহলে 14-র সাথে আমাকে গুণ করতে হবে, এখানে 6কে গুণ করতে হবে, তাহলে 6 14 6 হচ্ছে 84 মাইনাস এখানে রয়েছে 5 6 30, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব 84, আর এখানে যোগ হয়ে যাচ্ছে 70, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 154 মাইনাস 30/96। তাহলে এখান থেকে 154 থেকে যদি 30 মাইনাস করো, তাহলে 124 পেয়ে যাবে, আর এখান থেকে 96 কাটাকুটি করে নাও। 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 3 একে 3, 24 দুগুণে 48, মানে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 31/24। সরি, একটু মিস্টেক হয়ে গেছে, এটা 196, ঠিক আছে, অনলি 96 না, এটা 196, এটা একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, একটু সিম্পলিফাই করে নাও। এটা আমি বিয়ে করে 124 পেয়েছিলাম না, নিচে 196 থাকছে। তাহলে এখানে আমাদের একটু কাটাকাটিটা একটু ভুল হয়ে গেছে, তো আমরা আবার এটা করে নেব। 124/196 কাটাকুটি করে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, এখান থেকে হচ্ছে 9 দুগুণে 18, আর এখানে 8 দুগুণে 16, এখান থেকে আবার 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 একে 3, এটা 4 দুগুণে 8, 1 9 দুগুণে 18, মানে হয়ে যাচ্ছে 31/49, যেটা তুমি পেয়ে যাবে অপশান বিতে। দেখো অপশান বিতে রয়েছে, অপশান এতে রয়েছে 31/49, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো?